দেখো বন্ধুরা, জীবনে চলার পথে প্রত্যেকেরই জীবনে অনেক বাধাই আসে। এই বাধা কেউ কাটিয়ে উঠতে পারে, আবার এই বাধা কেউ কাটিয়ে উঠতে পারে না। বাধা এসছে, ওই বাধায় সে নেগেটিভ হয়ে যায়, তো বাধা কাটাতে পারে না। আর সে নেগেটিভ চিন্তা ভাবনা করেই সে যে ভুলগুলো করেছিল ওই ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলে, এমন প্রায়শ্চিত্ত করে সেই তার এই জীবনটা শেষ করে ফেলে। তো যারা এই ভিডিওটা দেখতেছ তোমাদের জন্যই বলছি, তো যারা এরকম পদক্ষেপ নিচ্ছ তোমাদেরকে বলবো যে এটার থেকেও একটা ভালো বিকল্প আছে। দেখো, মানুষ জন্ম তুমি একবারই পেয়েছো। তুমি অনেক হয়তো বই পড়েছো, অনেক হয়তো গল্প স্টোরি, পুরাণ, হিন্দু পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব ভগবদ্গীতা, এমনকি বিদেশিদের লেখা যদি কোনো একটাও পড়ো, সে বারবার একটা কথাই পুরাণ মানে যে কোনো তাদের শাস্ত্র অনুযায়ী লেখা থাকে যে মানুষ জন্ম পেয়েছ এখন, আরও হয়তো তুমি পুণ্য কাজ করলে আরও জন্ম পাবে, অনেক কিছুই লেখা থাকে। বাট আমার বিচারে এটাই যে এখন আমি মানুষ জন্ম পেয়েছি, এটাই হচ্ছে আমার কাছে সত্য। এই জন্মে আমি কি করব না করব এটা আমি নিজে খুদ ডিসাইড করব। কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এটাও আমি নিজে ডিসাইড করব। দেখো, মানুষের মধ্যে যখন চেতনা বা মানুষের মধ্যে যখন একটা বুদ্ধি বা একটা নলেজ বা জ্ঞান যখন না হয়, সে তখন কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মহান ব্যক্তি কোনো কিছু দিশা দেখায়, ওই দিশা ধরে আমরা চলতে থাকি। বাট আমরা কোনোদিনও সত্য কি কোনোদিন অনুভব করার চেষ্টা করি না। মানে আমাদেরকে যেরকমভাবে যে শেখালো ওটাই আমরা শিখতে থাকলাম, আর ওটাই আমরা সত্যভাবে মেনে নিতে থাকলাম। তো দেখো গাইস, নিজের বুদ্ধি আছে, নিজের চিন্তা শক্তি আছে, নিজের মন আছে, নিজের ইন্দ্রিয়র দ্বারাই তুমি এটাকে অনুভব করো, কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা তুমি নিজেই খুদ ডিসাইড করো। তো আমি বলবো না যে এটাই সত্য বা ওটাই সত্য। দেখো, মানুষের মন সবার সমান নয়, হাতের 5টা আঙ্গুলের মতোই। হাতের 5টা আঙ্গুল যেমন সবার সমান নয়, সেরকম মানুষের মনও সবার সমান নয়। তো সব সময় তোমাদেরকে সাজেস্ট করব যে সত্য কোনটা, সত্যের পেছনে যাও। তো এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে তুমি বর্জন করতে পারবে না। বাট বর্তমান প্রজন্মে এসে আমরা কি দেখতেছি এটাই যে ধীরে ধীরে সত্য মানে লুপ্ত হয়ে যাচ্ছে। অসত্যটাই আমরা বেশি আপন করে নিচ্ছি, আর অসত্যটাকেই আমরা ভাবছি এটাই সত্য। আর এটাই হচ্ছে বর্তমান প্রজন্মের বা বর্তমান পরিস্থিতির ফল বলতে পারো। তো এটা এর জন্য আমরা নিজেরাই দায়ী, এতে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। তো সবসময় আমি চাইবো সত্য কোনটা, সত্যের পিছনে ছোট, অবশ্যই তুমি সত্য খুঁজে পাবে। সত্য পাওয়া যাবে না এমন কোনো কথা নেই, সত্য অবশ্যই খুঁজে পাবে। দেখো, আর একটা তোমাদের উপায় বলে দিচ্ছি সত্যকে যাওয়ার জন্য, সত্যের কাছে তুমি ঠিক পৌঁছে যাবে। দেখো, সত্যের কাছে পৌঁছে যাওয়ার জন্য তোমাদেরকে যুক্তি তর্ক অবলম্বন করতে হবে। তোমার একটা যুক্তি ধরো তুমি দিলে, ওই যুক্তিটা খণ্ডন করতে পারছো, তো ওই মানে যে কথার দ্বারাই তুমি ওই যুক্তিটা খণ্ডন করলে ওই তারপরে যুক্তিটাকে আরও খণ্ডন করতে হবে। এভাবে খণ্ডন করতে 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 তুমি ঠিক সত্যে পৌঁছে যাবে। মানে যুক্তি যেটাই দিক না কেন, ধরো মানুষ ভাত খায়, মানুষ ভাত কেন খায়? ভাত খায় নিজের পেটের জন্য, খিদা পায় এই জন্য খায়, কিন্তু কেন খিদা পায় মানে এরকমভাবে মানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কোনো কারণ থাকে। আমি যেটা জিজ্ঞাসা করবো এটার জন্য কারণ থাকে, কোনো একটা যুক্তি থাকে, প্রত্যেকটা জিনিসের জন্য যুক্তি থাকে, যুক্তিটা যেন সত্য যুক্তি হয়। আর তুমি দেখবে এরকম যুক্তি দিতে 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 ঠিক তুমি সত্যের কাছে পৌঁছে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আমার এই ভিডিওতে যা কিছু ইনফরমেশান শেয়ার করলাম সবই গাইস আমার নিজের।